বিসমিল্লাহির রহমানির রহিম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইতেছে। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর গোসা ঠান্ডা হওয়ার পর তিনি নিজের কসম ভাঙিলেন এবং মেহমানদের সাথে খাইতে আরম্ভ করিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু বলেন, আমরা খানা খাইতেছিলাম। আল্লাহর কসম, আমরা যে লোকমায় উঠাইতেছিলাম নিচের দিক হইতে খানা বাড়িয়া যাইতেছিল। এইভাবে মেহমানরা সকলে তৃপ্ত হইয়া খাওয়া শেষ করিবার পর দেখা গেল খানা পূর্বের চাইতে বেশি হইয়া গিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন দেখিলেন খানা পূর্বের চাইতে বেশি হইয়া গিয়াছে, তখন তিনি স্ত্রীকে বলিলেন, হে বনু ফেরাসের মেয়ে, কি ব্যাপার? স্ত্রী বলিলেন, আমার চক্ষু শীতলকালের কসম, খানা তো পূর্বের চাইতে 3 গুণ বেশি হইয়া গিয়াছে। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেই খানা খাইলেন এবং বলিলেন, আমার না খাওয়ার কসম শয়তানের পক্ষ হইতে ছিল। এই বলিয়া তিনি উহা হইতে আরও 1 লোকমা খাইলেন। অথবা তিনি সেই খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া গেলেন। আমাদের মুসলমানদের সহিত এক কওমের কিছু চুক্তিপত্র হইয়াছিল, যার সীমা শেষ হইয়া গিয়াছিল। এই জন্য আমরা সেই কওমের বিরুদ্ধে অভিযানের জন্য একটি বাহিনী তৈরি করিয়াছিলাম। আমরা উহাতে 12 জন দায়িত্ববান প্রধান নিযুক্ত করিলাম এবং প্রত্যেক প্রধানের অধীনে বহু মুসলমান ছিল। প্রত্যেকের অধীনে কতজন মুসলমান ছিল উহা সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বাহিনীর সমস্ত লোক সেই খানা হইতে খাওয়াইয়াছিল। কোনো কোনো রিওয়াতে 12 জন প্রধান নিযুক্ত করার পরিবর্তে 12টি জামাতের কথা উল্লেখ করা হইয়াছে। হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু ঘটনা। ইয়াহইয়া ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু 1 বছর জিহাদে যাইতেন এবং অপর বছর তার ছেলে হযরত কায়েস রাদিয়াল্লাহু জিহাদে যাইতেন। একবার হযরত সাদ রাদিয়াল্লাহু মুসলমানদের সহিত জিহাদে গিয়াছিলেন। তা যাওয়ার পর মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক মুসলমান মেহমান আসিল। হযরত সাদ রাদিয়াল্লাহু মুসলমান বাহিনীর সহিত থাকা অবস্থায় এই সংবাদ পাইয়া বলিলেন, কায়েস যদি আমার ছেলে হয় তবে আমার গোলাম নেস্তাসকে বলিবে, হে নেস্তাস, চাবি দাও, যাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজনীয় জিনিস গুদাম হইতে বাহির করিয়া লই। নেস্তাস বলিবে, তোমার পিতার পক্ষ হইতে লিখিত অনুমতিপত্র লইয়া আসো। আমার ছেলে মারিয়া গোলামের নাক ভাঙিয়া দিবে এবং তাহার নিকট হইতে জোরপূর্বক চাবি কাড়িয়া লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজনীয় জিনিস বাহির করিয়া লইবে। মদিনাতে ঘটনা হুবহু এইরকম ঘটিয়াছিল। হযরত কায়েস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 100 ওয়াসাক অর্থাৎ প্রায় 525 মণ খাদ্য দ্রব্যাদি আনিয়া দিয়াছিলেন। হযরত মাইমুন বিন হারেস রাদিয়াল্লাহু বলেন, 1 বছর দুর্ভিক্ষ হইল। গ্রামের লোকেরা মদিনায় আসিতে আরম্ভ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশক্রমে প্রত্যেক সাহাবী তাদের এক একজনের হাত ধরিয়া লইয়া যাইতেন এবং মেহমান হিসাবে তাহাকে রাতে খাওয়াইতেন। এক রাতে একজন গ্রাম্য লোক আসিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে লইয়া গেলেন। তাহার ঘরে সামান্য খানা ও কিছু দুধ ছিল। সেই গ্রাম্য লোকটি সবই খাইয়া ফেলিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই রাখিল না। এইভাবে তিনি তাহাকে আরও 1 বা 2 রাত্র সঙ্গে করিয়া ঘরে আনিলেন। সে প্রতি রাতে সব কিছু খাইয়া শেষ করিল। এই অবস্থা দেখিয়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বললাম, হায় আল্লাহ, এই গ্রাম্য লোকটিকে কোনো বরকত দান করিবেন না, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ খানাই খাইয়া ফেলে, তার জন্য কিছু অবশিষ্ট রাখে না। ইহার পর আরেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে লইয়া আসিলেন, কিন্তু আজ সে সামান্য খানা খাইল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে? কি সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তি, কিন্তু পূর্বে সে কাফের ছিল, এখন সে মুসলমান হইয়া গিয়াছে। কাফের সাথে হাতে খায় আর মুমিন এক হাতে খায়।